أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله عليه وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحك فلا يقربن مصلاه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الضرائر وحسب الشكر والسجود يا رب العالمين ورضى يوم يأكل يقرر الشد وعلى هذا الشجاع المسجد الذي قرأت في ذات الرزق أجل شكر الشيخ محمد صلى الله رب العالمين الضرائر والشكر الكريم الحمد لله الله رب العالمين لا ينظر والوشنا في الله والسكين ودعم المسجد الذي قرأت আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন, বিদায় আমরা মসজিদে হাজির হতে পেরেছি। রব্বুল আলামিনের বড় দয়া মেহেরবানি। এজন্য সেই মালিকের দরবারে আরো একবার শরীরের সবটুকু শক্তিকে একত্র করে দিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমানের সন্তানের মতো শিক্ষার বর্জন দিয়ে
সকলে সমস্যার আইনত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার রহমতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আমবিয়া নবিয়্যুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতের নবী কিরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন। জিলহজ মাসের 2 তারিখ। জিলহজ মাস এটা ইবাদতের একটা মৌসুম। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই 10 দিনে রোজা রাখা অনেক ফজিলতের কথা আছে। প্রথম 9 দিন, দশম দিন তো কোরবানির দিন, এর আগ পর্যন্ত 9 দিন, 8 দিন পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখার মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর 9ম দিন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা তার সামনে এবং পিছনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এটা আল্লাহ তাআলার কাছে একদিকে ইবাদতের মাস, একদিকে 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা। সারা বছর যে ইবাদত করে তার মধ্যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এজন্য এই 10টা দিন ইবাদতের মধ্যে কাটানো, এই 10 দিন সম্ভব থাকলে রোজা রাখা, রাতের বেলায় ইবাদত করা, ঈদের বেলাতেও রোজার সাথে সাথে অন্যান্য নফল ইবাদত যেগুলো আছে দান সদকা করা, তাসবিহ তাহলিল করা, ভালো কথা মানুষদেরকে বলা, যেগুলো অন্যায় কাজ থেকে বিরত থাকা, এই 10 দিন যেহেতু ইবাদতের একটা সময়, এই 10টা দিন ইবাদতের মধ্যে কাটানো। এই 10 দিনে মানুষ যত ইবাদত করে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো কোরবানির দিন আল্লাহর জন্য পশু জবাই করা। কোরবানির দিন আল্লাহর জন্য কি জবাই করতে হয়? পশু জবাই করতে হয়, কোরবানি করতে হয়। এই কোরবানির দিন হলো জিলহজ মাসের 10ম দিন। 10ম দিনের আবার 11তম দিন, সেদিনে আমাদের 12তম দিন। এই 3 দিন হলো কোরবানির দিন। এই 3 দিনে কোরবানি করতে হয়, 10ম দিনে করাটাই উত্তম। এই কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। কোরবানি এটা একটা ঐতিহাসিক ইবাদত। কোরবানি এটা কি ইবাদত বলেন? ঐতিহাসিক ইবাদত। কোরবানি এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে। কোরবানির ইতিহাস অনেক লম্বা। এটা ঐতিহাসিকভাবে দুনিয়ার মধ্যে ইবাদত চলমান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দেন সূরাতুল হজ্জ, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে কোরবানির বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক জাতিকে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তাদেরকে যে জীবজন্তু, চতুষ্পদ জানোয়ার, আল্লাহ তাআলা এই চতুষ্পদ জীবজন্তু তাদেরকে দান করেছে, যাতে করে এই জীবজন্তুর উপরে তারা আল্লাহর নাম নিয়ে এগুলোকে জবাই করতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা পাইলাম যে কোরবানি শুধুমাত্র আমাদের জন্য না, এটা একটা ঐতিহাসিক ইবাদত। আল্লাহ তাআলা এই ইবাদত প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন। তবে কোরবানির নিয়ম কানুনের মধ্যে কিছু পার্থক্য ছিল, কিন্তু কোরবানির বিধান সকলের জন্যই প্রযোজ্য ছিল। এই যতগুলো কোরবানির বিধান, যতগুলো কোরবানির ঘটনা দুনিয়ার মধ্যে ঘটেছে, প্রত্যেক জাতি তো কোরবানি করেছে। এই প্রত্যেক জাতির কোরবানির ঘটনার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 2টা ঘটনাকে উল্লেখ করেছেন। কয়টা ঘটনা? 2টা। একটা ঘটনা হলো একদম প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। সুবহানাল্লাহ। ওই সময় একটা কোরবানির ঘটনা, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আরেকটা কোরবানির ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ঘটনা।
আমরা যে কোরবানিকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে আমরাও আল্লাহর জন্য কোরবানি করি, সেটা হলো হযরত ইব্রাহিমের কোরবানি করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করলেন, মা হাদিহি আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই যে কোরবানি করি, কোরবানিটা আসলে কি জিনিস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আপনি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছিলাম। এই প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কোরবানির বিধান দেওয়ার পরে দুইটা ঘটনা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। একটা ঘটনা কোরআন কারীমের সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটা ঘটনা তাআলা উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। তখনও পর্যন্ত দুনিয়াতে শুধুমাত্র দুইজন মানুষ, একজন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর একজন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে মানুষ জাতির বিচরণ ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক বছর এক জোড়া করে সন্তান দান করতে করেছে। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় তাদের সন্তান হতো, জোড়ায় জোড়ায় প্রত্যেক বছর একজন ছেলে একজন মেয়ে করে দুইটা সন্তান হতো। ইসলামী শরীয়তের বিধান হলো আপন ভাই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। যারা পরস্পর নিজেরা ভাই বোন, আপন ভাই বোন, এই ভাই বোন পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো জন্ম নিচ্ছে, কিন্তু সবাই তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তারা তো সবাই পরস্পর ভাই বোন। তারা পরস্পর যেহেতু ভাই বোন, অথচ তাদের মাধ্যমে দুনিয়াতে মানব জাতির বিচরণ ঘটবে, মানব জাতি তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। তো তাদের মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ থাকে, তাহলে দুনিয়াতে মানব জাতি স্বাভাবিকভাবে, এজন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা বিধান করে দিলেন, ওয়াদুল তোমার এই সন্তানগুলো এক অর্থে দুনিয়াতে আগমন করবে, জগতের এই দুই সন্তান একসাথে দুনিয়াতে আসবে, তারা পরস্পর ভাই বোন বলে বিবেচিত হবে, আর ভিন্ন ভিন্ন জোড়ার মধ্যে ভাই বোন বলে বিবেচিত হতে পারবে না। তুমি তোমার এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে, এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে দিলেন। এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা চলতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, তার নাম হলো কাবিল। আর একজন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো, যার নাম হলো হযরত হাবিল। এই যে কাবিল দুনিয়ার মধ্যে আগমন করেছে, কাবিলের সাথে যে কন্যা সন্তান দুনিয়াতে এসেছে, ওই কন্যা সন্তানের নাম হলো আকীমা। এই আকীমা দেখতে ওই সময়কার যত মহিলা ছিল, নারীরা ছিল, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর দিয়ে ধরে পাঠিয়েছেন, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে। অন্যদিকে হযরত হাবিল, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। হযরত হাবিলের এই বোন একত্রে যে দুনিয়ার মধ্যে এসেছে, তার চেহারা খুব একটা সুন্দর ছিল না। এই চারজনের যখন বিবাহের বয়স হলো, বিবাহ উপযুক্ত হলো, তখন নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের সাথে জন্মগ্রহণ করাতেই কন্যা সন্তান ছিল, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে চাইল। আর হযরত হাবিলকে আকীমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে চাইল, কিন্তু কাবিল আপত্তি উত্থাপন করলো যে বাবা, এটা হতে পারে না, আমার সাথে এই বোন আমার দুনিয়ার মধ্যে এসেছে, এতদিন একসাথে আমরা চলাফেরা করেছি, তাকে আমি দেখে রেখেছি, সে দেখতে বড় সুন্দরী, আমার যদি বিবাহ করতে হয় আমি তাকে বিবাহ করব, তিনি ভিন্ন দুনিয়াতে আমি আর কাউকে বিবাহ করব না। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধে কাবিল দাঁড়িয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানালেন, এটা কোশ্চিন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, আকীমার বিবাহ হবে হাবিলের সাথে, আর তোমার বিবাহ হবে হাবিলের সাথে, যে কন্যা সন্তান দুনিয়াতে এসেছে তার সাথে।
বোঝানোর পরেও কাবিল যখন মানতেছে না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্রোহ নিরসনের জন্য যাতে করে কোনো ঝামেলা না হয়, এটা নিরসনের জন্য আল্লাহর কাছে বিধান চাইলেন কিভাবে পরস্পরের মধ্যে একটা সমঝোতা বিধান তৈরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, আদম তোমার দুই সন্তানকে কোরবানি করার জন্য বলো। তোমার দুই সন্তান আমি আল্লাহর জন্য কোরবানি করবে, যার কোরবানিটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হবে তার সাথে ওই সুন্দরী আকলিমার বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম দুই সন্তানকে কোরবানি করার জন্য বললেন। দুইজন সন্তান তারা দুইজনই পেশাজীবী ছিল। হযরত হাবিল তিনি পশু লালন পালন করতেন। তার পশু পালনের মধ্য থেকে সবচেয়ে সুন্দর যে দুম্বাটা আছে, বড় বড় শিংওয়ালা এরকম একটা দুম্বা বাছাই করে উনি ওই দুম্বাটাকে আল্লাহর জন্য কোরবানি করলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে কাবিলের বদমাইশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তো মানলেন না। আল্লাহ তাআলা সমস্যা সমাধানের জন্য এই বিধান করে দিলেন কোরবানি করতে। আল্লাহর বিধানকে বিধানগুলি দেখায় নিজে চাষবাস করতে, এর মধ্যে কিছু গমের শীষ দিয়া ওর মধ্য থেকে দানাগুলো বের করে খালি শীষগুলো আল্লাহর জন্য উৎসর্গ করলেন। পরে নাউজুবিল্লাহ। ওই সময় কোরবানির বিধান ছিল কোরবানি করে পাহাড়ের মধ্যে রেখে আসতে হবে। যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আল্লাহ তাআলা আসমান থেকে একটা আগুন পাঠিয়ে দিবেন। আগুনে তার কোরবানির যে বস্তুটা আছে এটাকে জ্বালিয়ে দিয়ে যাবে। এর মাধ্যমে প্রমাণ হবে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দুই ভাই কোরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হযরত হাবিলের কোরবানিকে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। কোরবানিতেও হযরত হাবিল টিকে গেল, কারণ টিকার কথা তারই অবৈধভাবে কোনো কাজ আল্লাহ তাআলা কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে একমাত্র বৈধ মামলায় পরিচালিত কাজগুলো। কোন ব্যক্তি অবৈধভাবে যদি হজ করে তার এই হজ কবুল হয় না। অবৈধ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হয় না। অবৈধ টাকায় যাকাত দিলে যাকাত কবুল হয় না। অবৈধ অর্থ গ্রহণ করে এই শরীর গঠিত হয়, ওই শরীরের ইবাদত কবুল হয় না। আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যার শরীরটা অবৈধ অর্থে লালিত পালিত হয়েছে, ওই শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলে নাউজুবিল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিল যখন দেখল যে না, আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, তখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে লক্ষ্য করে বলল, ইন্নী লা তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। দেখে তো আমি আকলিমাকে পাবো না, তোমারও বাইতে দিব না, তোমার দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। পরে একটা পর্যায়ে ঘটনা ঘটে, ওই কাবিল হযরত হাবিলকে শহীদ করে ফেলছে, হত্যা করে ফেলছে। হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইবার এই কাবিল ভাইয়ের লাশটাকে মাথায় নিয়ে তারপরে ঘুরতেছে, দাফন করছে কিভাবে। দুনিয়াতে সর্বপ্রথম নিহত ব্যক্তি হলেন হযরত হাবিল। তার আগে দুনিয়াতে আর কোনো লাশ আসে নাই। লাশকে দাফন করবে ঘরের মধ্যে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা দাফনের পদ্ধতিটা কারোর জন্য দুইটা কাক পাঠাইছে। সুবহানাল্লাহ। দুইটা কাক এসে দুই কাক ওই দুইজন ভাইয়ের সামনে ঝগড়া লাগায় দিল। মারামারির এক পর্যায়ে একটা কাক মারা গেল। মারা যাওয়ার পরে অন্য যে কাকটা আছে নিজের ঠোঁট দিয়া বালুগুলোকে সরাইয়া ওই বালুর মধ্যে মৃত কাকটাকে রেখে তারপরে বালু চাপা দিয়ে দিছে। এইবার কাবিল দেখলো যে হায়, আমি একটা কাকের চেয়ে অল্প। কাকও জানে কিভাবে লাশ দফন করতে হয়, দাফন করতে হয়, কিন্তু আমি জানি না। এইবার ওই পদ্ধতি অনুযায়ী সর্বপ্রথম দুনিয়াতে হযরত হাবিলকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দুই ভাইয়ের মধ্যে কোরবানির ঘটনা ঘটছে। এই যে কোরবানির ঘটনা, এটা একদম প্রথম যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে। এই কোরবানির ঘটনা থেকে আমাদের কয়েকটা শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হলো, অবৈধ পন্থায় কোন কাজ করলে সেটা ভালো কাজই করো, কিন্তু পদ্ধতি বৈধ না। অবৈধ পদ্ধতিতে ভালো কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কাবিল কোরবানি করছে ঠিকই, কিন্তু সে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়ে আল্লাহরকে বিধানগুলি দেখায় তারপরে কোরবানি করতেছে। কেমন যেন সুদ খায় আর সুদের টাকায় আল্লাহর কোরবানি দেওয়ার পরে আল্লাহ আপনার সাথে কোন যুদ্ধ জাতিকে এই যে কোরবানি দিছি না, এই নিয়ে আপনি খুশি হয়ে যান। নাউজুবিল্লাহ। পড়েন সুদের পাপের মধ্যে বড় ভয়াবহ পাপ।
এই পাপের মধ্যে সর্বোচ্চ এই পাপ কোরআনের মধ্যে আসছে ফাদারু বিহারবিন আল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ ছাড়লো না তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই একদিকে সুদ খায় আবার কোরবানিও দেয়, কেমন যেন ওর কোরবানি আল্লাহ তাআলা খুব মোকাবিল, সুদের টাকায় কোরবানি দিচ্ছে। তো অবৈধ পন্থায় কাবিল কোরবানি করলো, কাবিলের কোরবানি কবুল হয়নি। 2 নম্বর বিষয় হলো কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলাকে পেশ করতে হবে আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট না, সবচেয়ে ভালো সুন্দরটা পেশ করার চেষ্টা করতে হবে। সমস্ত সম্পদের মালিককে আল্লাহ। আমি যে আজকে সম্পদ ছাড়ি, আমাকে সম্পদ দান করেছেন কে? আল্লাহ। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করতেছি। বাজারে যাইয়া সবচেয়ে হাঁটতে পারে না, মোটামুটি খাবার দিলে জবাই লাগে না, খাবার দিলে বলে যায়, এরকম গরু পাইছে কিনা না, এই জাতীয় গরু দিয়া এরকম শরীর দিয়ে কোরবানি করবেন না। ওই যে কাবিলের দ্বিতীয় আরেকটা অবৈধ কাজ হলো গমের শীষগুলোর মধ্যে থেকে দানা বের করে এরপরে অকেজ জিনিসগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করছে। নাউজুবিল্লাহ করে এটু তো যার সমর্থন দেয় সবচেয়ে ভালো আল্লাহর জন্য উৎসর্গ করার চেষ্টা করতে হবে। ছাগল দিয়ে দিবেন তো আপনার সমর্থন দেয় সবচেয়ে ভালো ছাগল, গরু দিয়ে আপনার সমর্থন দেয় সবচেয়ে ভালো গরু। এইভাবে যে জিনিস দিয়ে আপনি কোরবানি করবেন আপনার সামর্থ্যের মধ্যে। আপনি কোটি টাকার মালিক, তো আপনি বাজারে গিয়ে 30,000 40,000 50,000 টাকার মধ্যে খোঁজেন কেন? আপনি কোটি টাকার মালিক, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামের গরু দিয়ে আপনি করবেন। যে লাখ টাকার মালিক সে হাজারের মধ্যে খুঁজবে, যে কোটি টাকার মালিক সে লাখ টাকার মধ্যে খুঁজবে। এইভাবে করে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। 3 নাম্বার, যখন বলছে যে তুমি তোমার কোরবানি কবুল হইলো, আমারটা কবুল হইলো না, আমি তোমাকে হত্যা করবো, আগামী দিন ধরে বলছে আমি তোমাকে মেরে ফেলবো, তখন হযরত হাবিব একটা কথা বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে কোরবানি কবুল করার কারণে তুমি আমার উপরে কেন লাগাম দিতে হবে? কোরবানি কবুল করার মালিক তো আমি না, আমিও কোরবানি করছি, তুমিও করছো, আল্লাহ তাআলা কবুল করছে। আর আমারটা কবুল হইছে কেন? শোনো, আমি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নির্দেশ পালন করেই কোরবানি দিয়েছি। আর আল্লাহ তাআলা কেবল মুত্তাকিনের আমলগুলোকে কবুল করেন, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য এই কোরবানির ঘটনা থেকে তৃতীয় শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে এই কোরবানির ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো এই ভাইকে হত্যা করে ফেলছে অন্যায়ভাবে। এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান। আল্লাহ তাআলা বলেন, আমি ইতিপূর্বের কিতাবে এই ঘোষণা দিয়েছি, যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে কেমন যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। মানে সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হয়, এরকম পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ করেন। এইখান থেকে হাদিসের মধ্যে আসছে যে ভালো কাজের যে ব্যক্তি সূচনা করে তার আমলনামায় ভালো কাজের সব পৌঁছাতে থাকে, আর যারা খারাপ কাজের সূচনা করে খারাপ কাজের পাপ তার আমলনামায় পৌঁছাতে থাকে। এই যে কাবি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে সবগুলোর একটা পাপ কাবিলের আমলনামায় থাকবে বলে নাউজুবিল্লাহ। এজন্য এখান থেকে আরেকটা শিক্ষা হলো, খবরদার খবরদার কোন অবস্থাতেই আমার মাধ্যমে যেন কোনো খারাপ কাজের প্রচলন না ঘটে, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 2 নম্বর কোরবানির ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা। এই ঘটনা আমরা প্রত্যেক বছরই শুনি, খুব সংক্ষিপ্তভাবে ঘটনা হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত নিজ কওমকে দাওয়াত দিলেন। কওমের মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করলেন না, এমনকি নিজ পিতা পর্যন্ত হযরত ইব্রাহিমকে কওম থেকে বের করে দিলেন। আমার সাথে তোমার সম্পর্ক নাই, তুমি কি খোদার দাওয়াত দাও, তুমি আমাদের খোদার বিপক্ষে কথা বলো, তোমার সাথে সম্পর্ক রাখা যায় না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ কওম থেকে পুরোপুরি নিরাশ হয়ে গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনরাত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন, কমপক্ষে আমার সন্তানটা আপনার তাওহীদের অনুসারী হবে। সুবহানাল্লাহ বলেন। 80 বছর বয়স পর্যন্ত উম্মতের মধ্যে খেদমত করেছেন। 80 বছর বয়সে যখন উম্মত তার দাওয়াত কবুল করে নাই, তখন দুনিয়াতে দাওয়াতের ধারা চালু রাখা
জন্য, তাওহীদ বাণী প্রতিষ্ঠা করার জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ তাআলা এই দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের বাক্যের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান আসার পরে, সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে, ছোট থাকতে আমি ওই সন্তানের মা সহ বাইতুল্লাহর নিকটে জওয়ানুল সুলতান এলাকায় রেখে আসার নির্দেশ দিলাম। ওই জায়গায় রেখে হযরত ইব্রাহিম চলে আসলো। দীর্ঘ সময় তাদের সাক্ষাতে আসার মতো সুযোগ পায় নাই, আমার পক্ষ থেকে অনুমতি পায় নাই। ওই সন্তান যখন বড় হয়ে গেছে, বাবার খেদমতে আসতে পারে, বাবার সাথে চলতে পারে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, বাবার সাথে যখন চলার সক্ষমতা অর্জন করেছে, এই সময় আমি আল্লাহ হযরত ইব্রাহিমকে স্বপ্ন যোগে সন্তানকে জবাই করার নির্দেশ দিয়ে দিলাম। করেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে নির্দেশ পেয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে লক্ষ্য করে স্বপ্নের ঘটনা বললেন, ইসমাঈল, আমি তো এরকম স্বপ্ন দেখেছি, আর নবীদের স্বপ্ন সত্য হয়। আমাকে স্বপ্নের মধ্যেই আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সুতরাং আমি আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়ন করতে চাই, তোমাকে জবাই করতে চাই, তোমার মতামত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ফালাম্মা তুমার, ও আমার পিতা, আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছে, আল্লাহর নির্দেশ আপনি যথাযথ পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পিতা পুত্রের দুজনের সম্মত হল। পিতা পুত্র সম্মত হওয়ার পরে হারামের এরিয়ার বাইরে গিয়ে, মসজিদে হারামের যে এরিয়া আছে, এখান থেকে বাইরে গিয়ে ৯ কিলোমিটার দূর মিনা, ওই মিনা পর্যন্ত হেঁটে হেঁটে পিতা পুত্র দুইজনে চলে গেলেন। সেখানে গিয়ে জমিনের ঘটনা ঘটবে। মাঝখানে সংক্ষিপ্ত একটু ঘটনা আছে। ওই পথে ৩ বার শয়তান ধোঁকা দিতে চেষ্টা করেছে। কয়বার? ৩ বার শয়তান ধোঁকা দিতে চেষ্টা করে। হযরত ইব্রাহিম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন। ৩ জায়গায় ৭টা করে পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করেছে। আল্লাহর কাছে এই বিষয়টা এত পছন্দনীয় হয়েছে, হাজিদের জন্য ৩টা মারায় পাথর নিক্ষেপ করা আল্লাহ তাআলা ওয়াজিব বিধান বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর বিদায় নিয়ে গেলেন। বিদায় নিয়ে যাওয়ার পরে পিতা পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। কিছুক্ষণ পরে পিতা সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। সন্তান বলতেছে, আব্বা, আপনি আমায় বাঁধবেন তো, একটু ভুল করে বাঁধেন, আমার গায়ে সাদা পোশাকটা খুলে দেন, এইটা দিয়ে আমার দাফন কাফন শেষ করবেন। আপনি আমার একটু ভুল করে বাঁধেন, যাতে আপনার চেহারা দিকে আমার চেহারা না পড়ে। চোখে চোখ পড়লে আমরা পরস্পর চোখে চোখ পড়ার কারণে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত হব। পরক্ষণে আবার বলে, আব্বা, আপনি আমার দেখিয়ে না, আপনার চোখটা বেঁধে তারপরে আপনি আমার গলার মধ্যে ছুরি চালান। সুবহানাল্লাহ। পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পালন করার জন্য সন্তানকে সহায়ক গলার মধ্যে ছুরি চালায় দিলে আল্লাহর পক্ষ থেকে কুদরত আল্লাহ তাআলা দেখা দিলেন। হযরত ইব্রাহিমের গলাটা হাদিসের মধ্যে আসছে, কেমন যেন তামার মতো রূপার মতো হয়ে গেল। ছুরি চলে, কিন্তু হযরত ইসমাঈলের গলা কাটে না। সুবহানাল্লাহ। বলেন। ছুরি চালানো পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য যখন দেখলো, আল্লাহ তাআলা ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান লইয়া, তোমাকে আমি স্বপ্নে নির্দেশ দিয়েছিলাম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ। এখন তোমার সন্তানকে জবাই করা লাগবে না, তুমি আমার পরীক্ষায় পাস করেছো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা তোফা দিলাম, এর ফিদিয়া দিলাম, এর বদলা আমি একটা দিলাম, এটাকে তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি তোফা চলে আসলো। হযরত ইব্রাহিম ওই তোফা সরায়া জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দুইটা কোরবানির ঘটনা আসলো, একটা প্রথম যুগে আর একটা, এই দুইটার মধ্যে একটা যোগসূত্র আছে। ওই যে হাবিলের কোরবানি কবুল হয়েছিল, দুম্বা আগুনে পুড়ায় নিয়ে গেছিল, হাদিসের বর্ণনায় এসেছে এই দুম্বা ওই সময় থেকে জান্নাতে লালিত পালিত হয়েছে। আল্লাহ তাআলা হযরত
ইসমাঈলের পরিবর্তে যে দুধবা পাঠাইছিলেন ওই হাবিলের দুধবাটা আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে পাঠাইছিলেন। হযরত ইব্রাহিমের এই কুরবানির ঘটনা এটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আমি এইটাকে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে ইব্রাহিমের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা এজন্যই কুরবানি করে থাকি। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, নবী কুরবানি কেন করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে তোমরা কুরবানি করবা। সুবহানাল্লাহ। তা আমরা যে কুরবানি করি এটা কার সুন্নাহ? আমাদের আব্বাজান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কুরবানি থেকে আমাদের শিক্ষাগুলো কি? এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি তর্ক চলে না। আল্লাহর নির্দেশের সামনে পিতা পুত্রের সম্পর্ক টিকে না। আল্লাহর নির্দেশ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়াইয়া তারপরে গলার মধ্যে ছুরি চালাইছে। সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা কি? আরেকটা শিক্ষা হলো আল্লাহর নির্দেশ পালন করা যতই কঠিন মনে হয়, বান্দা যদি তার উপরে ইস্তেকামত থাকতে পারে আল্লাহ তাআলা পুরস্কার কত বড় দান করে। পড়ে সুবহানাল্লাহ। হযরত ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাইছে, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিয়েছে, ইব্রাহিম যাও ছেলে জবাই করতে হবে না, দিলাম তোমরা আর এই কাজটাকে কিয়ামত পর্যন্ত আমি জারি করে দিলাম। পড়ে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো কমপক্ষে কুরবানির দিন হলেও হযরত ইব্রাহিমের নাম স্মরণ করবে। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা যে নির্দেশ করেন এটা কঠিন মনে হলে এটা পালন করা উচিত। আল্লাহর নির্দেশ কঠিন মনে হতে পারে, কিন্তু পালন যখন করতে যাব সমস্ত কিছুর মধ্যে ভালো ফয়সালা করে দিবেন কে? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার পথ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দুইটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই দুইটা কুরবানির ঘটনা, এর থেকে শিক্ষাগুলো ধারণ করতে হবে। প্রথম কুরবানির ঘটনায় বলছিলাম যে অবৈধভাবে কুরবানি করা যাবে না। দুই নম্বর নিকৃষ্ট জিনিস একদম মরা পচা এই সমস্ত জিনিস দিয়ে কুরবানি করা যাবে না। ভালো জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। তিন নম্বর তাকওয়ার সাথে এটা করতে হবে। আর হযরত ইব্রাহিমের ঘটনা থেকে যেটা শিখলাম যে আল্লাহর নির্দেশ পালনের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। আর যদি করতে পারি আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাগুলো ধারণ করে শুধুমাত্র ভোট দেখানো না হয়, শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হয়, শুধুমাত্র গোশত খাওয়ার উৎসব না হয়। এই কুরবানি যেহেতু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে দিয়েছে, তো ওই বিষয়টা আমরা ধারণ করতে পারি যে হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ পালনে নিজের সন্তানকেও জবাই করে দিয়েছে। আর আমি কি করলাম? আমি এখন পর্যন্ত আল্লাহর নির্দেশ পালনে আমি এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারি না। বউ পছন্দ করে না দাঁড়িয়ে রাখতে। তো আমার আল্লাহর নির্দেশের কাছে বউর পছন্দটা বেশি প্রাধান্য হয়েছে। কথা বলেন ঠিক কি? আমি পাঞ্জাবি পরি না কারণ মানুষের মোল্লা খায় এই জন্য। তো মানুষের মোল্লা খাওয়াটা আমার কাছে আল্লাহর নির্দেশের চেয়ে। আমি নামাজ পড়ি না, ঠিক মতো নামাজ পড়লে কষ্ট হয়, বা কত পরে এখন তো বয়স হয় না। হ্যাঁ, এইরকম বিভিন্ন কারণে অজুহাত দিয়া বিয়ে বাড়িতে গান বাজায়, তো পুরা ফিরে জিজ্ঞাসা করলে বলে ওটা আমাকেও গান পালন করতে। তা আমাদের এরপরে মানুষে কি করবে? এটা আমাদের এক বড় কিতাব। যদি এইটা যদি না করে মানুষে কি করবে? এই মানুষে কি করবে কি কোনো কিতাব আছে নাকি? বলেন না। কিতাবের বিধান আল্লাহ দিয়েছে, মানুষ কি করবে পরোয়া করা যাবে না। এই শিক্ষা ধারণ করে কুরবানি করলে এটাই আল্লাহর কাছে যাবে। অন্যথায় আমাদের এই যে কুরবানির রক্ত মাংস এটা কোনো প্রয়োজন আল্লাহর আছে না। এই কথা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, লাইয়ানা আল্লাহ রুহুহা ওয়া দিমাহুহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করবে রক্ত মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া মিনকুম, তোমাদের খোদা ভীতি। তুমি কতটুকু খোদা ভীতি অর্জন করতে পারলা, আল্লাহ তাআলার নির্দেশ পালনে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারলা, আল্লাহ তাআলা এটাই দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির যে শিক্ষাগুলো আছে এগুলো আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আমার কাছে